আজকের রেসিপিটা এত ইজি, যারা শাক কোনোদিনও রান্না করনি তারা একবার দেখলেই এত ভালো রান্না করবে। বলে দিচ্ছি, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। কিভাবে রান্না করলাম আর কিসের শাকই রান্না করলাম চলো দেখা যাক। নিয়েছি এখানে লাউ শাক, কচি কচি লাউ শাক নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লালচে হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটাও একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচিটাও হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে। হ্যাঁ, শাকে যদি কালো জিরে ফোড়নে দেওয়া যায় আর রসুন আদা দেওয়া যায়, শাকের টেস্টটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জিরেটা ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে একটু সাঁতলে নিতে হবে। আলুর গায়ে একটু শাঁকা লাগা মতো অবস্থা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাক খেতে অনেকেই ভালোবাসে, আবার অনেকেরই পছন্দ না। তবে আজকে ঠিক যেভাবে দেখালাম ঠিক এইভাবে একবার করে তো খাওয়াও, দেখো এত ভালোবাসবে, বারবার বলবে সেই রকমভাবে একবার লাউ শাকটা করে খাওয়াও। যাই হোক, লাউ শাকগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। শাক থেকে যতটুকু জল উঠবে ততটুকু জলে যতটা সেদ্ধ হচ্ছে আগে ততটা সেদ্ধ হতে দিতে হবে। দেখো শাকটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা সেদ্ধ করার জন্য আবারও কিছুটা জল দিতে হবে। যেহেতু শাকটা একটু শুকনো শুকনো হবে সেই জন্য কিন্তু জলটা বুঝে শুনে দিতে হবে। আর যদি একটু ঝোলঝোল খেতে চাও সেটা কিন্তু এইভাবে রান্না করলে হবে না, তার জন্য ঠিক আলাদা পদ্ধতি রয়েছে। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো আলু শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। আর জলটা শুকিয়ে গেলে এর দেখতেও কিন্তু একদম আলাদা হয়ে যাবে। দেখো জলটা শুকিয়ে গেছে আর বড়িগুলোও ভেঙে চুরে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক এই রকমই স্বাদ। তো আজকের এই রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও এরকমভাবে খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। টাটা, চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও। টাটা।